গতকালই ফুটপাত দখলমুক্ত করার জন্য কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজই কিন্তু সেই ছবিটা দেখা যাচ্ছে, যেখানে পুলিশ অভিযান চালাচ্ছে। তারা হকারদের সঙ্গে কথা বলছেন ফুটপাত ছেড়ে দেওয়ার জন্য। সেক্টর 5-এ পুলিশের অভিযান, এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। হকার মুক্ত করতে অভিযান পুলিশের। গতকালই ফুটপাত দখল মুক্ত করতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, আর তারপরই অভিযানে ইসিপিএস পুলিশ। অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন, এই মুহূর্তে সরাসরি কথা বলবো। অনুপ, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যেখানে হকারদের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা। ঠিক কি হচ্ছে, বাক্যালাপ কি হচ্ছে, কি বলছেন হকাররা? গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ফুটপাত দখল মুক্ত করতে বলা হয়েছিল। তার পরবর্তী এই বার্তা যখন দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে সেক্টর 5, সেই সেক্টর 5-এর বিভিন্ন জায়গায় দোকানগুলো মূলত ফুটপাত দখল করে তারা ছিল, এবং সেই দোকানে কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে আসরে নামতে দেখা যায়। গতকালের পর আজকেও তারা আসরে নামে, এবং যাতে ফুটপাত দখল মুক্ত করা যায় সেই কারণে পুলিশ কিন্তু তাদের সঙ্গে কথা বলে। কিন্তু সল্টলেক সেক্টর 3-তে আমরা এই মুহূর্তে আছি। সল্টলেক সেক্টর 3 মূলত ফুটপাত দখল করে বড় বড় যে দোকান তৈরি হয়েছিল, ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো। সেই দোকানগুলো কিন্তু কিছুক্ষণ আগেই সল্টলেক বিধাননগর সাউথ থানার পুলিশের পক্ষ থেকে এবং পৌরসভার লোক তাদেরকে নিয়ে এসে কিন্তু এই প্রত্যেকটি দোকান ছিল, দোকান কিন্তু আত্মপাত দিয়ে ভেঙে ফেলা হয়, এবং এই দোকানগুলো পরবর্তী সময় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা হবে এমনটাও জানতে পারে। তার কারণ এই দোকানগুলো মূলত এই যে গোটা যে ফুটপাত রাস্তার ঠিক পাশেই সেই জায়গায় বড় দোকান করে তারা কিন্তু বসবাস করছিল। সকালেই পুলিশের পক্ষ থেকে তাদেরকে বার্তা দেওয়া হয়েছিল, বলা হচ্ছিল যাতে তারা দোকান ভেঙে নিজেরাই সরিয়ে নেয়, ছোট করে নেয়। কিন্তু তারপরেও তারা এখানে ছিল, এবং তারপরে 1 ঘন্টা পরে পুলিশের পক্ষ থেকে সাউথ থানার বিশাল পুলিশ বাহিনী আসে এবং পৌরসভার আধিকারিককে নিয়ে এসে এইভাবে কিন্তু দোকানগুলো এখান থেকে সরিয়ে ফেলা হয়। এবং গতকাল মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছিলেন যে যেভাবে ফুটপাত দখল করা হচ্ছে তা নিয়ে কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ এক প্রকার করেছিলেন। এই ফুটপাত যে দখল মুক্ত করতে বলা হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রেই পুলিশের পক্ষ থেকে তারা আসরে নামে, এবং পুলিশের পক্ষ থেকে গতকাল রাতেই কিন্তু লক্ষ্য করা যায় সল্টলেক যে সেক্টর 5-এর বিভিন্ন জায়গায়, যেখানে ওয়েবেল থেকে শুরু করে একাধিক জায়গায় কিন্তু ফুটপাত দখল হয়েছিল, এবং তাদের সঙ্গে কথা বলে। এবং গতকাল তাদের সঙ্গে কথা বলার পরবর্তী ক্ষেত্রে বিধাননগর সাউথ থানার পুলিশ দেখা যায় সেক্টর 3 এলাকার কেবি মার্কেট, সেই সংলগ্ন এলাকায় কিন্তু বড় জায়গায় দোকান করে কিন্তু তারা বসবাস করছিল, এবং একাধিকবার বলার পরেও কিন্তু তাদের বক্তব্য পুলিশের কোনোভাবে তারা শুনছেন না। 1 ঘন্টা পরবর্তী ক্ষেত্রে দেখা যায় সেই সমস্ত ফুটপাত পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে দখল মুক্ত করা হচ্ছে, এবং পরবর্তী ক্ষেত্রে তাদের সঙ্গে ব্যবসায়ী যারা দোকান করছিল পুলিশের পক্ষ থেকে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার নেওয়া হচ্ছে। পরবর্তী সময় তাদের সঙ্গে কথা বলা হবে এমনও কিন্তু জানতে হয়। সব মিলিয়ে বলা যায় একেবারে মুখ্যমন্ত্রীর বার্তার পরেই কিন্তু আসরে নামলো বিধাননগর সাউথ থানা, অন্যদিকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। একদমই। এবং গতকাল সল্টলেকে জবরদখল নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সুজিত বসুকে তীব্র ভর্ৎসনা করেন, এবং এরপরই আজ দেখছেন পুলিশি তৎপরতা। সেক্টর 5, সেক্টর 3-এ পুলিশি তৎপরতা। আর ঠিক একই রকম পুলিশি অভিযান কিন্তু গড়িয়াহাটেও ফুটপাত দখল মুক্ত করতে চলছে অভিযান। প্লাস্টিক ত্রিপল সরাতে নির্দেশ পুলিশের। 6 জন হকারকে আটক করেছে পুলিশ। কেন 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 লাগিয়েছ কেন? বাইরে কেন? কথা বলবো শঙ্কু আমাদের প্রতিনিধির সঙ্গে। শঙ্কু, এই বেআইনি দখলদারদের ঠিক কি জানানো হচ্ছে, আর 6 জন হকারকে আটক করলো কেন পুলিশ? দেখো, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ধরে বলছিলেন, প্লাস্টিককে ঘিরে একবার সম্পূর্ণটায় সাফোকেশনের মতো জায়গা করে এই ফুটপাতগুলো দখল করা রয়েছে। উপরন্তু একজনের যতটা করে জায়গা দরকার তার থেকে অনেকটা বেশি দখল করে তারা কিন্তু এখানে তাদের দোকান সাজিয়ে রেখেছিল। সকালবেলা থেকে অর্থাৎ 12:30 থেকে এখানে পুলিশি অভিযান শুরু হয় সেই দখল মুক্ত করবার জন্য। দখল মুক্ত করতে এসে কয়েকজন কিন্তু পুলিশের সঙ্গে কিছুটা বাধার চেষ্টা করে, তার ফলে কিন্তু পুলিশ একজনকে আটক করে। এ পর্যন্ত 8 থেকে 9 জনকে আটক করেছে পুলিশ। আর প্রত্যেকটি মানে দেখা যাচ্ছে যে এই হকার দোকানগুলো রয়েছে সেগুলো কমপক্ষে তাদের যতটুকু জায়গা তার থেকে অন্তত পক্ষে 2 থেকে 2.5 ফুট বেশি করে তারা কিন্তু দখল করেছিল। আর এই মুহূর্তে পুলিশ সেখানে আসার পর তারা মালপত্রগুলো একদিকে গুছিয়ে নিচ্ছেন, এবং তারা যে এনক্লোজ অবস্থা রয়েছিল সেগুলো কিন্তু মুক্ত করছেন। অর্থাৎ গড়িয়াহাট ফুটপাত হকারদের কাছ থেকে দখল জায়গা মুক্ত করতে এই মুহূর্তে কিন্তু কলকাতা পুলিশ সচেষ্ট, এবং তারা কিন্তু যথেষ্ট অভিযান চালাচ্ছেন গড়িয়াহাটের ফুটপাতে। বৃষ্টির সময় প্লাস্টিক দেওয়া হয়েছে। ফুটপাতের বাইরে তো দোকান বেরিয়েছে, ফুটপাতে যায় বাইরে তো দোকান দখল করে কেন দোকান করেছেন?
আপনাকে কি পুলিশের আগে বারণ করেনি? ভাইকে পাঠাচ্ছি। পুলিশের আগে বারণ করেনি আপনাকে? দাদা আপনার নাম কি? ভাই দোকানকার দোকানকার দোকান হচ্ছে যিনি দোকানকার। পুলিশি অভিযান চলছে বিভিন্ন জায়গায় ফুটপাত হকার মুক্ত করার। এসএসকেএম এর উল্টো দিকেও ফুটপাথে দোকান প্লাস্টিক খোলার জন্য বলা হচ্ছে। কেএমসির পক্ষ থেকে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে। এলাকার কাউন্সিলরও রয়েছেন ঘটনাস্থলে। গ্যাস সিলিন্ডার রাখা যাবে না, কারণ গ্লাসটা গ্যাস যদি কোনো কারণে ব্রাশ করে, কেন বহু মানুষ যাতায়াত করেন, তাহলে বড়সড় বিপদ ঘটতে পারে। তাই আপনাদের কাছে বিনীত আবেদন গ্যাস সিলিন্ডার রাখা যাবে না, কারণ গ্লাসটা গ্যাস যদি কোনো কারণে ব্রাশ করে, কেন বহু মানুষ যাতায়াত করেন, তাহলে বড়সড় বিপদ ঘটতে পারে। তাই আপনাদের কাছে বিনীত আবেদন গ্যাস সিলিন্ডার রাখা যাবে না, কারণ গ্লাসটা গ্যাস যদি কোনো কারণে ব্রাশ করে, কেন বহু মানুষ যাতায়াত করেন, তাহলে বড়সড় বিপদ ঘটতে পারে। তাই আপনাদের কাছে বিনীত আবেদন গ্যাস সিলিন্ডার রাখা যাবে না, কারণ গ্লাসটা গ্যাস। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, আমরা দেখছিলাম যে কিভাবে অ্যানাউন্স করা হচ্ছে যে গ্যাস সিলিন্ডার রাখা যাবে না, এবং সকাল থেকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান ফুটপাত দখল মুক্ত করার জন্য। এই মুহূর্তে এসএসকেএম এর উল্টো দিকের ফুটপাতেও সেই কাজটাই চলছে। তুমি যদি একটু ছবিটা ব্যাখ্যা করো। দেখো, তোমাকে জানাই যে এই বিভিন্ন জায়গায় অর্থাৎ হাতিবাগান, এসএসকেএম এর উল্টো দিকের ফুটপাত বা এই যেখানে কিনা বলা যায় যে গড়িয়াহাট যে চত্বর, এই সমস্ত জায়গা কিন্তু কেএমসির তরফ থেকে অর্থাৎ কলকাতা পুরসভার তরফ থেকে সেখান থেকে কিন্তু যারা কিনা আধিকারিক তারা এসে এই যে বিভিন্ন অস্থায়ী যে দোকান রয়েছে সেই দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা অনুরোধ করছে। এসএসকেএম এর ছবিটা যদি তোমাকে দেখাই তাহলে কিন্তু তুমি দেখতে পারবে যে এসএসকেএম এর উল্টো দিকের যে ফুটপাত সেখানে যে দোকানগুলি রয়েছে সেগুলি স্থায়ী দোকান, কিন্তু তার উপরে বেআইনিভাবে সেখানে প্লাস্টিক লাগিয়ে রাখা হয়েছে। শুধুমাত্র প্লাস্টিকই নয়, সেখানে বেআইনিভাবে সেখানে গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে, যা থেকে কিনা বড় দুর্ঘটনা ঘটতে পারে। আর সেই কারণে 71 নম্বর ওয়ার্ডের যিনি কিনা কাউন্সিলর, তারই নেতৃত্বে কেএমসির যে বড় টিম, সেখানে বিশাল টিম আসে এবং তারপরে একে একে কিন্তু প্রত্যেকটি দোকান থেকে যে প্লাস্টিক, সেই প্লাস্টিক সরানোর কাজ তারা করছেন। শুধুমাত্র তাই নয়, সেখান থেকে গ্যাস সিলিন্ডারগুলিকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা অনুরোধ করছেন, এবং এই যে প্লাস্টিক সেগুলিকে তারা গাড়ি করে তারা কিন্তু অন্যত্র তারা নিয়ে যাচ্ছে। তার কারণ এই এসএসকেএম সুপার স্পেশালিটি যে হসপিটাল, সেই হসপিটাল থাকার কারণে উল্টো দিকের যে ফুটপাথ সেখানে যদি একটাও যদি গ্যাস সিলিন্ডার কোনোভাবে যদি ব্লাস্ট হয় তাহলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে এবং তাতে কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারে। আর সেই কথা মাথায় রেখে একদমই অর্পিতা, এবং হকাররা যে ছবিটা ধরা পড়ছে সব জায়গাতেই হকাররা সহযোগিতাও করছেন। পুলিশ বলা মাত্রই তারা এই প্লাস্টিক ত্রিপল সমস্ত সরিয়ে হকার মানে ফুটপাথ থেকে সরে যাচ্ছেন। দেখো, এটা কিন্তু পুলিশ নয়, তোমাকে জানিয়ে রাখি যে এটা কেএমসির তরফ থেকে করানো হচ্ছে। তার কারণ যে কলকাতা পুরসভার তরফ থেকে যে এই যে হকারের যে বিষয়টি, সেই বিষয়টি দেখা হয় এবং এই এসএসকেএম এর উল্টো দিকের যেখানে কিনা এই প্লাস্টিক খোলা হচ্ছে বা যেখান থেকে এই গ্যাস সিলিন্ডার সরানো হচ্ছে, তারা কিন্তু কেএমসি অর্থাৎ কলকাতা পুরসভার তারা আধিকারিক এবং সেখানে কাউন্সিলর, 71 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি সেখানে ছিলেন। এই সমস্ত প্লাস্টিক এবং তার সঙ্গে গ্যাস সিলিন্ডার সেগুলিকে কিন্তু অন্যত্র তারা সরিয়ে ফেলার জন্য তারা অনুরোধ করছেন। এমনকি ফুটপাতের যে দোকান, যেখানে কিনা খাবারের দোকান, সেই দোকানে বলা হচ্ছে যে বাড়ি থেকে খাবার এনে তারা যেন বিক্রি করেন রোগীদের, তারা এখানে বসে যেন তারা রান্না না করেন, কারণ তাতে গ্যাস সিলিন্ডার যদি ব্লাস্ট হয় তাহলে কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারে। এরকমই কিন্তু অন্যত্র গড়িয়াহাট বলো বা হাতিবাগান বলো, সেখানেও কিন্তু একই ছবি। একদমই অর্পিতা, এবং আমরা বিভিন্ন জায়গার ছবি তো আপনাদেরকে দেখাচ্ছি, সল্টলেক, গড়িয়াহাট, এসএসকেএম এর সামনের ছবিটাও দেখুন। তাহলে বড়সড় বিপদ ঘটতে পারে। তাই আপনাদের কাছে বিনীত আবেদন গ্যাস সিলিন্ডার রাখা যাবে না, কারণ গ্লাসটা গ্যাস যদি কোনো কারণে ব্রাশ করে, কেন বহু মানুষ যাতায়াত করেন, তাহলে বড়সড় বিপদ ঘটতে পারে। তাই আপনাদের কাছে বিনীত আবেদন গ্যাস সিলিন্ডার রাখা যাবে না, কারণ গ্লাসটা গ্যাস যদি কোনো কারণে ব্রাশ করে, কেন বহু মানুষ যাতায়াত করেন। আর একই ছবি আজ সকাল থেকে হাতিবাগানে হকারদের জিনিসপত্র রাস্তা থেকে সরাতে বলল পুলিশ। রাস্তার উপরে থাকা শেড সরিয়ে দিতে বলা হলো। উজ্জ্বল আমাদের প্রতিনিধি রয়েছেন। উজ্জ্বল, হাতিবাগানের ছবিটা যদি একটু বলো। অন্যান্য দিনের মতনই যেরকম ভাবে পশরা সাজায় হকাররা, সেরকম ভাবেই সাজানো হচ্ছিল, কিন্তু এর মধ্যে পুলিশ আছে এবং পুলিশের তরফ থেকে বলা হয় যাতে বাড়তি অর্থাৎ যে রাস্তার মধ্যে তারা যেন নেমে কোনো জিনিসপত্র না রাখে বা কোনো শেড, এবং শেড যেন রাস্তার মধ্যে এসে না পড়ে, এটা হকারদেরকে বলা হয়। এবং যে কদিন হকার ওখানে ছিলেন প্রত্যেককেই
সেই বিষয়টা বলা হয়। এবং আমরা যদি হকাররা কিন্তু সহযোগিতা করতে, তাদের বক্তব্য যে এই জায়গাটা অনেকটাই সংযত হতে হবে তাদেরকে, তার কারণ যেহেতু সেইখান থেকে প্রচুর মানুষ যাতায়াত করে, গাড়ি চলাচল করে, সেক্ষেত্রে রাস্তাটাকে যদি একটুখানি ছেড়ে দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে হকাররাও কিন্তু সেই জায়গাতে তাদের যে শেষ যেটা রাস্তার উপর চলে আসছে তা সরিয়ে দিচ্ছে এবং রাস্তার উপর যে তারা বসবাস চালাচ্ছেন সেখান থেকেও তারা সেটা গুটিয়ে নিচ্ছেন। তবে একটা বিষয়ে পরিষ্কার যে তারা সহযোগিতা করার মতন মানসিকতা নিয়েই কিন্তু আজকে দেখেছি যে প্রত্যেকের সঙ্গে তারা কথা বলছেন এবং যাতে তাদের বসার জন্য যাতে কোনো পথচারী বা কোনো যানবাহনের সমস্যা না হয় সেদিকেই মূলত লক্ষ্য করার চিন্তা ভাবনা করছেন তারা। ধন্যবাদ উজ্জ্বল। সকাল থেকেই হকার উচ্ছেদ, হকার মুক্ত ফুটপাত, তাই পুলিশি অভিযান বিভিন্ন জায়গায়, সল্টলেক সেক্টর 5, সেক্টর 3, গড়িয়াহাট, হাতিবাগানের ছবি একসঙ্গে দেখাচ্ছি আপনাদের।